হ্যালো এভরিওয়ান, আমি রিমিস ডেইলি লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি দিলমুনিয়া মলের সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। যদি আপনারা প্রথম পার্টটা না দেখে থাকেন তো আমি লিংক শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন। দেখুন কত সুন্দর ডোরটা। এই যে বাহরিনের ফেমাস অ্যাকোরিয়াম, যেটা দেখতে দুবাই, সৌদি, ওমান, কাতার, ইজিপ্ট আরো কত দেশ থেকেই না মানুষ আসে। জানেন তো এই অ্যাকোরিয়ামে না অনেকগুলো শার্ক আছে। আমি দেখতে পেলে আপনাদের দেখাবো। উফ, কি বিউটিফুল লাগছে, মনে হচ্ছে তাকে শুধু দেখতেই থাকি। এই অ্যাকোরিয়ামটা বেসমেন্ট থেকে থার্ড ফ্লোর পর্যন্ত। সিলিংটাও কিন্তু ভীষণ সুন্দর। ওই দেখুন শার্ক দেখতে পেলাম, কত রকমের মাছ। শুনেছি যে এই অ্যাকোরিয়ামের জন্য নানান দেশ থেকে স্পেশালি মাছ ইম্পোর্ট করা হয়েছে। এই সামুদ্রিক প্রাণীটি স্ট্রিংবি, আই থিঙ্ক আপনারা সবাই চিনবেন। আবার শার্কের দেখা মিলল। এই মাছটা দেখুন অনেকটাই বড় সাইজের। এই ফিশটা আমি প্রথমবার দেখলাম, আগে কখনো দেখিনি। শার্ক দেখেই মনে মনে একটাই লাইন চলছে মাথায়, বেবি শার্ক টুটুরু, বেবি শার্ক টুটুরু। কারণ আপনাদের যাদের বেবি আছে ছোট, তো সবাই জানেন, আমার পরিস্থিতি সবাই বুঝতে পারছেন। এই মাছটা দেখুন 2020-তে একবার খেয়েছিলাম আমি জোকসাপার। এইরকম অ্যাকোরিয়াম মেইনটেইন করাটাও অনেকটা এক্সপেন্সিভ। দেখুন এক নজরে মনে হবে যেন গভীর সমুদ্রের নিচে চলে এসেছি। এই অ্যাকোরিয়ামটা ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, তার থেকেও বেশি সুন্দর সামনে থেকে। এবার চলে এলাম আমরা আইস স্কেটিং জোনের সামনে। কত ছোট বাচ্চারা স্কেটিং করছে, দেখেই ভালো লাগছে। যে কেউ আইস স্কেটিং করতে পারবে এখানে। যদি আপনি আগে কখনো স্কেটিং না করে থাকেন তবুও পারবেন, কারণ ওই সিল টাইপের স্কেট হেল্পারের সাহায্যে দেখছি সবাই খুব সহজে আইস স্কেটিং করছে। এখানে 5BT-তে 1 ঘন্টা স্কেটিং করতে পারবেন। আমার হাজবেন্ড ভীষণ ভাবে ইনসিস্ট করছিল, বাট আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, তাই আর গেলাম। ওয়াও, বাচ্চা মেয়েটা কি সুন্দর একটা স্টান্ট করলো। এই বাচ্চা মেয়েটা অনেক ভালো স্কেটিং করে। কত কিউট লাগছে এই বাচ্চাগুলোকে দেখতে। বাহরিনের একটা বিষয় আমার খুব ভালো লাগে, যে মলগুলোতে ঘুরতে এলে শপিং এর সাথে সাথে আপনি নানা ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। ওয়াও, মেয়েটাকে দেখুন, কত ট্যালেন্টেড বাচ্চা না। আবার চলে এলাম 3D সিলিং এর সামনে। এখান থেকে তো আমার যেতেই ইচ্ছে হচ্ছিল না, কত রিয়েলিস্টিক লাগছে। এটা কিন্তু ভিডিওই দেখে মনে হচ্ছে কোনো কাচের সিলিং, তাই না? কত ডিটেইলসে বানিয়েছে দেখুন।
প্লেন যাচ্ছে, পাখি উঠছে, প্যারাসুট, আরো কত কিছু। এই ইউরোপিয়ান ভিডিওটা আমার বেস্ট লেগেছে। এখানে কিন্তু যেটা দেখাচ্ছে সেটারই, বাট এতটাই আসতে হচ্ছিল যে ক্যাপচার হয়নি। এই স্নো বিয়ারটা দেখুন, মনে হচ্ছে কিন্তু যে সত্যিই হেঁটে চলে যাচ্ছে। এই সেলিব্রেশন ভিডিওটা যখন হচ্ছিল, সত্যিই মনে হচ্ছিল আকাশে বাজি ফাটছে, কারণ সাউন্ডটাও এত সুন্দর দিয়েছিল, মনে হচ্ছে যে সত্যি চারপাশে যেন সেলিব্রেশন হচ্ছে আজ নিউ ইয়ার। এবার আমরা মল থেকে বেরিয়ে এলাম রেস্টুরেন্টের দিকে। খুব খিদেও পেয়েছিল। এই রেস্টুরেন্টের নাম নাদি মান্ডি। আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড সাজেস্ট করলো ওকে যে ফ্যামিলি নিয়ে এই রেস্টুরেন্টে যেতে, কারণ এই রেস্টুরেন্টে নাকি ভীষণ ভালো মান্দি পাওয়া যায়। প্রথমে আসতেই আমাদের সার্ভ করলো মাটন স্যুপ। এটা কিন্তু কমপ্লিমেন্টারি, তবুও খুব টেস্টি ছিল। এবার আমরা অর্ডার করে নিলাম মান্দি। আমরা নিলাম গ্রিন চিলি আলফাহাম মান্দি, আর আরেকটা নিলাম আলফাহাম মান্দি। দুটোই আমরা কোয়ার্টার প্লেট অর্ডার দিয়েছি। মান্দিটা এতটাই টেস্টি ছিল যে ভিডিও এডিটিং করতে করতে এখন আমার খুব খিদে পেয়ে গেছে। আর এই দিকে দেখুন, রাই হ্যাপিলি কিছু না কিছু করেই চলেছে। আমি নিয়ে
নিলাম একটা ব্লুবেরি লেমন মকটেল, এটাও খুব ভালো ছিল, আর প্রাইসগুলোও খুব কম জানেন তো। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।